দে শালা ফোন। সিয়াম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এবার সত্যি টয়লেট চেপেছে। আমান, আহাদ, ইভান তিনজন গোল হয়ে বসে পড়ে। টনির নাম্বার শুধু সিয়ামের ফোনেই রয়েছে। টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে। সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে। স্ক্রিনে ইশারাত তাসমিন নামটা লেখা। মেসেঞ্জারে কল করেছে। আমান সঙ্গে সঙ্গে রিসিভ করে। উপাস থেকে ভেসে আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। ওই যে ওড়না আটকিয়েছিল ঘড়িতে আপনার, ওই সিয়াম বলছেন? ইভান সালামের জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম সালাম। সিয়াম হাঁকতে গেছে, 4-5 দিন হলো হাগু হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যতে ভুগছে। তারপরেও আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে। দিনকে দিন সাইজ কমছে। সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে। আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন। বলেই কল কাটে এবং তিনজন উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম রিংটনের শব্দ পেয়েই ওয়াশরুম থেকে বের হয়। ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে। আহারে শখের নারী আর আহারে বন্ধু বান্ধব, তারা কি করে পারলেও অসহায় সিয়ামের জীবনখানা ছাড়খাড় করে দিতে। আপনার কক্ষে নেই, বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হলো। বেচারা অ্যানি পেছন পেছন গিয়েছে, যদিও আদ্রিতা নিশ্চিত আপনার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে। একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার, কিন্তু আপনার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না। স্বামী ভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল, তবে এখন আর থাকতে পারছে না। তাই ওড়না মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজেদের কক্ষ পেরোতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ। আদিত্যা, তুমি এখানে? সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় আদ্রিতা। তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে। বাঁ হাতে ব্যান্ডেল ঝুলছে, কপালে বিশাল আকারের সেলাইয়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে। তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের, আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তাসনিন। মুহূর্তেই ভয়ে গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা মৃদু কাঁপতে শুরু করে। এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার তাসনিন জানে মেরে দেবে, কাউকে পরোয়া করবে না। শুকনো ঢোক গিলে আদ্রিতা কাঁপা কাঁপা স্বরে বলে, আসিফ, আপনি প্লিজ কক্ষ থেকে বের হবেন না। আবরার আপনাকে দেখলে মেরে ফেলবে। প্লিজ চলে যান। আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পেয়েছে। ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছে আসিফ, তাই তো দুপা এগিয়ে এসে বলে, আদিত্যা, ভয় কেন পাচ্ছ? আমি আসি তো। আদ্রিতার ইচ্ছে করে বলতে, ভয়টা আপনাকে নিয়ে পাচ্ছি। আমার মাথা গরম। স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে 3 টুকরো করে ফেলবে। আসিফ পুনরায় বলে, তুমি এখানে কি করে আসলে? আঙ্কেলের সাথে? আদ্রিতা জবাব দেয় না, মাথা নিচু করে ভাবতে থাকে আবরারের কথা। সে এখন কোথায়? পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে চলে আসলো কিনা। তারপর তাকায় আসিফের মুখপানে, হাত বাড়িয়ে বা হাতখানা মুঠো করে ধরে। ইতিমধ্যেই আঁখি পলবে অশ্রু জমেছে, যখন তখন গড়িয়ে পড়বে দুগাল বেয়ে। আসিফ, কথা শুনুন আমার, প্লিজ চলে যান। বাকিটা শেষ করার আগেই মিউ মিউ আওয়াজ শুনতে পায়। অসহায় আদ্রিতা মুহূর্তেই আসিফের হাত ছেড়ে দেয়। কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায়। এই আওয়াজ পরিচিত, বড্ড পরিচিত। গত 1 বছর যাবৎ শুনে আসে। অ্যানি এসেছে মানে আবরারও এসেছে। দেখে ফেলেছে আদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল। কাপা কাপা হাতখানা সামনে তুলে আদ্রিতা এবং দেখতে থাকে ঘুরিয়ে ঘুরিয়ে। মনে পড়ে কিছুদিন আগের কাহিনী। একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আবরার। এখন কালো দাগ রয়েছে, ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না। এইবার কি করবে? পুনরায় হাত পুড়িয়ে দেবে নাকি জানে মেরে ফেলবে? কান্না পায় আদ্রিতার, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। সবেই প্রণয়ের আগমন ঘটেছে, এখনই মনোমালিন্য শুরু হতে হলো। জীবনটা এমন কেন? দুটো দিনও শান্তি মেলে না। আসিফ ভ্রু কুঁচকে আদ্রিতাকে দেখতে থাকে। দুগাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো আদিত্যা, কাঁদছ কেন? আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য। তখনই একটা শক্তপোক্ত হাত এসে আসিফের হাত ধরে ফেলে, গম্ভীর স্বরে বলে, ছুবে না তাকে। আসিফ আবরারকে দেখেই চিনতে পারে, তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি। বিরক্ত ফুটে ওঠে চোখে মুখে। এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলে,
আপনি এখানেও আদিত্যর পেছন পেছন ঘুরছেন? আবরার হাত মুষ্টি বদ্ধ করে ফেলে, ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে। পরপরই আদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয়। ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ। আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে। আসিফের সামনে গিয়ে দাঁড়ায়, দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। আবরারের রাগ তরতর করে বাড়তে থাকে। এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা, মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলের জন্য। আবরার তাসনিনের বইয়ের মনে অন্য পুরুষ। সিয়াম, আহাদ, আমান, ইভান। আদ্রিতার কণ্ঠস্বর শুনেই দরজা খুলে। আসিফ, আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে। মুহূর্তেই একখানা কবিতা ঠোঁটের আগায় চলে আসে। সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান, কপাল কুঁচকে বলে, শালা, আসিফকে নিয়ে কবিতা বল। আসিফ এখন মার খাবে, সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে দুপা এগিয়ে উচ্চস্বরে বলে ওঠে। আসিফ তাকায় সিয়ামের পানে। এই ছেলের কবিতার কথা সে ভোলেনি। ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে, এটা ভালোই বুঝেছে। আদ্রিতার হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায়। সিয়াম ভাইয়া ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছে। কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে। সিয়াম নিজের কান্নার মতো মুখভঙ্গি করে, যেন সেও কাঁদছে। আমি পারবো না মা, খাকশাল আমার। আসিফ নাক চেপে দুপা এগিয়ে আসে। আবরারের চোখে চোখ রেখে বলে, কি প্রবলেম আপনার? মারছেন কেন? আবরার পুনরায় মারার উদ্দেশ্যে হাত উঠায়, তখন আবারও আদ্রিতা সামনে আসে। এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার, বরং আদ্রিতাকে দেয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে। আদ্রিতা ছটফট করে ওঠে। প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসে। দু হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাতখানা। আসিফ চমকায়। কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায়। সিয়াম, আমান, আহাদ আবরারের কাছে যায়, তাকে থামার অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই আবরারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না। আবরার, প্লিজ ভাই, ছেড়ে দে, ও মরে যাবে। আবরার শুনে তবে ছাড়ে না, তাকায় আদ্রিতার মুখপানে। ইতোমধ্যে লাল হয়ে গিয়েছে মুখখানা, চোখ উল্টে আসছে যেন এখনই দম বেরিয়ে যাবে। সিয়াম সাহস করে আবরারের হাতের উপর হাত রাখে, ছাড়ানোর চেষ্টা করে বলে, আবরার, তুই পাগল হয়ে গিয়েছিস, ছাড়া দে তাকে, মরে যাবে ও। এবার আবরার ছেড়ে দেয়। আদ্রিতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। থরথর করে কাঁপছে তার শরীর। আদ্রিতার কিছু হয়ে যাবে না তো? আমান বলে, সিয়াম, ওকে হাসপাতালে নিতে হবে ভাই, চল জলদি। সিয়ামের টনক নড়ে। চট করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আবরারের রাগ এখনও কমছে না। সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে। একটার পর একটা পাঁচ মেরেই চলেছে। হাত থেতলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। আহাদ রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে। আবরারকে পাগলামি করতে দেখে চট করেই হাত ধরে ফেলে। করুণ স্বরে বলে, ভাই, পাগলামি করছি কেন? যদি আদ্রিতার কিছু হয়ে যেত? যেত, আই ডোন্ট কেয়ার। আহাদ একটু হাসে। আবরারের পিঠ চাপকে বলে, তুই তো 2 সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1% অন্য কাউকে দিব না। আদ্রিতা আমার বউ, ওর হৃদয়ে শুধু আমি থাকবো। আবরার তাসনিম। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে। তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ হসপিটালের করিডোরে বসে আছে। আবরার এখনও আসেনি। না আসার কারণটাও ওদের জানা। অ্যানি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে। বড়ই চিন্তিত সে। কুটুর কুটুর নয়ন মেলে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে। এমন মুহূর্তে সিয়ামের পেটের ভেতর গরম গরম শব্দ করে ওঠে। ওয়াশরুমে ঘুরে আসা প্রয়োজন। গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে। কিছু মুহূর্ত পরপরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে। দাঁড়িয়ে পড়ে সিয়াম, নাকমুখ কুচকে বলে, তোরা থাক, আমি ওয়াশরুমে ঘুরে আসি। আহাদের নজর পড়ে পেছনে। এই মেয়েটাকে কাল দেখল না সিয়ামের ফোনে। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাদ। পরপর শিউর হয়ে উচ্চস্বরে বলে ওঠে, আরে সিয়াম, ওয়াশরুমে কেন যাবি? হাগু পেয়েছে? সিয়াম নাম শুনে ইশারা থমকায়। ঘাড় বাঁকিয়ে তাকায় 4 বালকের পানে। কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না, কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেটে দেখেছে। মুখস্থ হয়ে গিয়েছে সিয়ামের মুখশ্রীর বিবরণ। ইশারা দুপা এগোয় কথা বলার জন্য। সেই মুহূর্তেই শুনতে পায় সিয়াম বলা বাক্যগুলো, হাগু আবার কি? ওয়াশরুমে মেয়েরে ঢুকবো সে?
কান গরম হয়ে ওঠে ইশারার। সেখানেই পা থেমে যায়, শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। আমান আহাত হেসে ওঠে। ইভান মুখ বাঁকিয়ে বলে, তোর মেশিন ঠিক নাই শালা। দীর্ঘদিন অচল পড়ে থাকার জং ধরে গেছে। সেক্স করতে পারবি না, সো হাগু করতেই যাচ্ছিস। আই অ্যাম শিওর। সিয়াম থেমে যাওয়ার পাত্র নয়। সে ইভানের দিকে এগিয়ে বলে, চল চালা, তোকে দেখাবো মেশিনের পাওয়ার। এক্ষুনি যাবি আমার সাথে, ওঠ। আর কিছু শোনার সাহস হয় না ইশারার। সে দুপা পিছিয়ে যায়, উল্টো করে দৌড় দেবে। সেই মুহূর্তেই আহাত বলে ওঠে, আরে ইশারা যে, আসুন ভাবি আসুন, আপনার কথা অনেক বলেছে সিয়াম। দৌড় দেয়া আর হয় না ইশারার। ইতিমধ্যে সিয়াম, আমান, ইভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে। সিয়ামের আঁখি পলক বড় বড় হয়ে যায়। এতক্ষণ যা বললাম সবকিছু কি শুনে ফেলো ইশারা? ও নো, বারবার মাঝ সময় ডুবে যাচ্ছে কেন কেন কেন? ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয়। সবাই একসাথে সালাম ফেরায়। আমান বলে, আপনি ভীষণ সুন্দর। আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি। ইস, কেন যে আপনার অন্যা আমার গুড়ের সঙ্গে আটকালো না। সিয়াম কটমট নয়নে তাকায় আমানের পানে, যেন কাঁচা চিবিয়ে খাবে। ইশারা অপ্রস্তুত হেসে বলে, আমি আসছি, হ্যাঁ ভালো থাকবেন। বলেই দৌড়ে চলে যায়। সিয়াম দীর্ঘ শ্বাস ফেলে বসে পড়ে, দু হাতে কপাল চেপে ধরে বলে, তোরা আছিস যতদিন আমার প্রেম হবে না ততদিন। ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে, কাঁদিস না ভাই এখন। বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আবরার তাসনিন। বরাবরের মতোই মুখশ্রী গম্ভীর, সাদা রঙের শার্ট পরেছে, উপরের 3টে বোতাম খোলা, কানে ব্লুটুথ, হাতে ফোন। কারোর সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয়। সিয়াম বিড়বিড় করে বলে, এসে গেছে সাইকো, এবার এক দাগ ইংরেজি ঝাড়বে, যেন সে ইংরেজের বংশধর। হলো তাই। আবরার ওদের পারে তাকিয়ে বলে ওঠে, ওয়ের ইজ আদ্রিতা? আবরারকে দেখে অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে। আমানের কোল থেকেই লাফালাফি শুরু করে দেয়, মানে এখনই আমাকে কোলে নাও। আবরার পকেটে ফোন পুড়ে হাত বাড়ায়, অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বুলোতে থাকে। এদের আধিক্যতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে, ওরে মুভিজের বাপ, দুনিয়া যত ঢং আছে সবই দেখিয়ে দিলে আমাদের। তো ঢং দেখতে দেখতে চুল পেকে গেল। আবরার বিরক্ত স্বরে বলে, জাস্ট শাট আপ সিয়াম, বক বক বন্ধ করে বল পাখি কোথায়? আমার হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। আবরার এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ে। সাদা রঙের বেডে ঘুমিয়ে আছে আদ্রিতা, বুক অবধি চাদর টানা। আবরার ধীর গতিতে পা বাড়িয়ে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায়। অ্যানিকে বেডের ওপর রেখে নিজেও বসে পড়ে টুল টেনে। সিয়াম, আমান ও ঢুকে পড়ে আবরারের পেছন পেছন। আহাদ আর ইভান চলে গেছে বিল মেটাতে। ওদের ভালো করে জানা আছে এখনই আদ্রিতাকে রিলিজ করানো হবে। আবরার তার আদরের বউকে আর রাখবে না হসপিটালে। আমান বলে ওঠে, শালা তুই একটা সাইকো, কবে যেন তোর হাতে মরবে আদ্রিতা। আবরার মৃদু হাসে, আদ্রিতার গালে হাত রাখে, শুকনো ওষ্ঠের পানে তাকিয়ে বলে, ততটুকুই আঘাত করেছি যতটা ও সহ্য করতে পারবে। ওকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারি না, মেরে ফেললে বাঁচবো কি করে? সিয়ামের বড্ড বলতে ইচ্ছে করছিল। শালার পুত সুমন্থি, ওকে না দেখে না চেপে ধরে চুমু না খেয়ে 2 সেকেন্ডও থাকতে পারিস না। এক্ষুনি বলবি তোরা বাইরে যা, আমার প্রাইভেসি প্রয়োজন। আমরা বাইরে চলে গেলেই চেপে ধরে চুমু খাবি। সিয়ামের ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, আমার প্রাইভেসি লাগবে, তোরা বাইরে ওয়েট কর। নিজের ভাবনা সত্যি হওয়াতে হাসে সিয়াম। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরে, বেগুনওয়ালা অমনি আমার হাতটা নিলে ধরে, ধৈরা নিয়ে ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাবো না বেগুন তুলিতে। গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় সিয়াম। আবরার ভ্রু কুঁচকে বলে, এটা আবার কেমন গান? আমার দাঁত কেলিয়ে জবাব দেয়, আমার ক্রাশ নাকরিস বেবির বিখ্যাত গান, কোনো একদিন তোরে শোনামনি। এসব ফালতু গান শোনার সময় নেই আমার। শুধু রোমান্স করার সময় আছে। আবরার ভ্রু কুঁচকে তাকায় আমানের পানে। মুহূর্তে সে দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজা আটকে দিতে ভোলে না। এরা কিভাবে আশ্চর্য! আবরার কি শুধু রোমান্সই করে? ফোঁস করে শ্বাস টানে আবরার, তাকায় অ্যানির পানে, মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, পাপা মাম্মাকে কিস করবে, গুড গার্লের মতো চোখ বন্ধ করে রাখো, ওকে বাবু? অ্যানি কি বুঝলো কে জানে, গোল গোল নয়নে আবরারকে দেখতে থাকলো। আবরার আদ্রিতার গায়ের চাদর দ্বারা অ্যানির মুখখানা ঢেকে দেয়। 10 মিনিট এভাবেই থাকো বলেই আদ্রিতার দিকে ঝুঁকে ঘুমন্ত মুখপানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে নেয়।
শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয়ায়, পরপর জুতো খুলে আদ্রিতার উপরে আছোয়া হয়ে দুগালে হাত রাখে